প্রিয় ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণীর সমহার বৃদ্ধি বা হ্রাস, এটি 6 নম্বর অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। এর সঙ্গে চক্রবৃদ্ধি সুদ আছে। আমরা 6.1 চক্রবৃদ্ধি সুদের যাবতীয় সমাধান সুন্দরভাবে করে দেখিয়েছি। আজকে সমহার বৃদ্ধি অর্থাৎ 6-2 কোষে দেখি 6-2 এর 1 থেকে শুরু করব। আমরা চলে আসি, দুটোর ক্ষেত্রেই একই সূত্র প্রযোজ্য হবে। এ অর্থাৎ সমূল বৃদ্ধি, এটা হচ্ছে সমূল বৃদ্ধি বা হ্রাস। সমূল বৃদ্ধি বা হ্রাস। পি মানে হচ্ছে মোট জনসংখ্যা বা মোট রাশি, আর হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস, এবং এন হচ্ছে সময় মানে বছর, কত বছর, এন হচ্ছে বছর। আমরা চলে আসি, পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা 10,000। ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% বৃদ্ধি। তাহলে এ সমান পি ইন্টু 1 প্লাস মাইনাস, যদি বৃদ্ধি হয় প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, r/100⁴n। তাহলে বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস, এইটুকুই তফাৎ। 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পরে জনসংখ্যা হবে সমান, অর্থাৎ এখানে এ বলে আমরা একটু বলে নিই, সমান পি ইন্টু 1 প্লাস r/100⁴n। পি মানে হচ্ছে 10,000 ছিল, 1 প্লাস 3%, 3/102 হোল স্কয়ার। তাহলে 10,000 ইন্টু 100, লসাগু করলে 100 প্লাস 3, একটু করে দিই প্রথমবার। তাহলে 100 1 100 প্লাস 3, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 3 1 3। তাহলে 10,000 ইন্টু 103/100 ইন্টু 103/100। আমরা একটুখানি শূন্য কেটে ফেলি, নিচে 4টে শূন্য কাটলাম, উপরে 3টে, 4টে শূন্য কাটলাম। তাহলে এখানে 1 থাকলো, নিচেতেও 1 থাকলো। 103কে 103 দিয়ে গুণ করলে কত হবে? 3 3 9, 3 10 30 2 60, শূন্য হাত থাকলো 6, 10 10 100 আর 6 106। ব্যাস, এতজন। অতএব 2 বছর পর জনসংখ্যা হবে 10,609 জন। ব্যাস, এখানে হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। একই রকমের অঙ্ক 2-এর, কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। তাহলে আমরা একটু লিখে নিই, এ, পি, আর এবং এন। প্রতি বছর বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার হচ্ছে 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি। 8 কোটি জনসংখ্যা। তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে, 3 বছর পর জনসংখ্যা হবে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100⁴n। কত হলো? 8 কোটি ইন্টু 1 প্লাস 2%, 2/100 হোল কিউব, অর্থাৎ 3 বছর। তাহলে এটা কি হবে?
8 কোটি ইন্টু 102 এর 100 ইন্টু 102 এর 100 ইন্টু 102 এর 100, কারণ হোল কিউব আছে, 3টে হবে। তাহলে আমরা শূন্য কাটি, 1 2 3 4 5 6, 6টা কাটলাম, 1 2 3 4 5 6, এতগুলো কাটলাম। এবার আমরা একটু গুণটা করে নিই। 102কে 102 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 20 দুগুণে 40, 0 হাতে থাকলো 4, 10 10 104, 104। একে আবার 102 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 10 দুগুণে 20, 4, যেহেতু শূন্য আছে পরের গুণ আর করা হবে না, 4 0 4 0 1, 8 0 8 4 12, 4 2 6 0 1। তাহলে কত হলো? একে আবার 8 দিয়ে গুণ হবে, 8 8 64, 8 12 96, 6 8 48, 8 1 8, তাহলে 8 48 96 64 এত জন হবে। অর্থাৎ 8 কোটি 48 লক্ষ 9,664 জন। অতএব জনসংখ্যা হবে 8 কোটি 48 লক্ষ 9,000 কত আসে, 100,000 লক্ষ নিযুত। এখানে এটা 80 পড়ে আছে, তাহলে আরেকটা শূন্য হবে। এটা 80 দিয়ে গুণ করলে আরেকটা শূন্য হবে। তাহলে এটা কত হলো? এটা বলা ভুল হয়েছে একটু। 8 কোটি 48 লক্ষ 96,640 জন। 8 কোটি 48 লক্ষ 96,640 জন। ব্যাস, এতজন হবে। আমরা চলে আসি পরের অঙ্কে। 3 অঙ্কে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পর ওই মেশিনটির মূল্য কত হবে হিসাব করি। আর দেখো, 3 বছর পর মেশিনটির মূল্য হবে যেহেতু হ্রাস, তাহলে এটা কি হবে? P ইন্টু 1 মাইনাস R বাই 100 টু দি পাওয়ার n। 1 লক্ষ 1 মাইনাস 10%, 10 এর 100, 3 বছর। তাহলে 1 লক্ষ ইন্টু 100 থেকে 10 বাদ গেলে 90 হয়, 90 এর 100 কবার হবে? 3 বার। হোল কিউব আছে, তাহলে আমরা একটু শূন্যগুলো কেটে নিই। আগে উপর নিচে কেটে নিই, তারপরে অতিরিক্তগুলো কাটবো। এবারে এখানে 1টা 2টো 3টে কাটলাম, 1 2 3। তাহলে একটু দেখে নিই, 9 9 81, 81 9 729, তার গায়ে 2টো শূন্য, এত টাকা, অর্থাৎ 72,900 টাকা। অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে 72,900 টাকা। এখানেই শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি, খুবই সহজ অঙ্ক। পরের অঙ্কে চলে আসি। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা হয়েছে। এরূপ শিক্ষার্থী ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে।
কোনো এক জেলায় বর্তমান বছরে যদি ৩,৫২৮ জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল? মনে করি 2 বছর পূর্বে ভর্তি হয়েছিল x জন ভর্তি হয়েছিল। তাহলে 2 বছর পর ভর্তি হবে সমান p ইন্টু, আগে সূত্রটাই লিখে দিই, p ইন্টু 1 প্লাস বৃদ্ধি পেয়েছে তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। p মানে হচ্ছে x জন ছিল, x 1 প্লাস 5% করে বৃদ্ধি পেয়েছে। কত বছর? 2 বছর। তাহলে x ইন্টু 105-এর 100 ইন্টু 105-এর 100, তাহলে কত হলো? 5 21 5 20, 5 21 5 20, 21 21 441x বাই 20 20 400 জন। তাহলে শর্তানুসারে বলে দিয়েছে যে বর্তমান জনসংখ্যা ৩,৫২৮। তাহলে শর্তানুসারে 441x বাই 200 ইজিক্যাল টু ৩,৫২৮। অতএব x সমান ৩,৫২৮ ইন্টু 200 বাই 441। আমরা একটু দেখে নেব। একদম পুরো 8 দিয়ে কাটবে। দেখো 8 একে 8, 4 8 32, 2 হাতে গেল 3, 4 8 32 আর 3 35, তাহলে 8 দুগুণে 1600। অতএব 2 বছর পূর্বে ভর্তি হয়েছিল 1600 জন। আমাদের পরের অঙ্কে চলে আসি। সরি, এটা 200 নয়, এটা 400। তাহলে এটা 400 যদি হয় তাহলে এটাও 400 হবে। 4 8 3200, 3200। হ্যাঁ, এটা একটু লিখতে ভুল হয়েছে। এটা ছিল 400, আমরা এখানে 200 লিখে ফেলেছিলাম ভুল করে, তাই যাই হোক, এটা 3200 জন হবে। আমরা পরের অঙ্কে চলে আসি। ঠিক 5-এর অঙ্কে ওটিও 4-এর অঙ্কের মতো। পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে, কমে গেছে। বর্তমান বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? মনে করি 3 বছর পূর্বে দুর্ঘটনা ছিল xt। তাহলে অতএব বর্তমানে, অর্থাৎ 3 বছর পরে, 3 বছর পূর্বে ছিল, তাহলে বর্তমানে দুর্ঘটনা হবে বা হয়েছে, বর্তমানে দুর্ঘটনা সমান p ইন্টু 1 প্লাস, কমেছে তাহলে মাইনাস হবে, এটা 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। p মানে কত? x। 3 বছর পূর্বে xt দুর্ঘটনা ঘটেছিল। 1 মাইনাস 10, 10-এর 100 3, তাহলে x ইন্টু 100 থেকে 10 বাদ গেল, 90-এর 100 3 বার, 90-এর 100, 90-এর 100, শূন্য কাটি একটা করে, তাহলে কত হলো? 729x বাই
হাজার এতটি দুর্ঘটনা। তাহলে প্রশ্নানুসারে এটা বর্তমানে দুর্ঘটনা এত ঘটেছে, তাহলে বর্তমানে দুর্ঘটনা বলে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নানুসারে 729x/1000 ইজিক্যাল টু 8748। অতএব x সমান x ছাড়া বাকিটা এদিকে চলে আসবে 8748 ইন্টু 1000/729। আমরা একটু কাটাকাটিটা দেখে নেব। 9 দিয়ে 9 8 72, 9 1 9, 9 9 81, 81 6 4, 7 9 63, 1 8 9 2 18। আবার একবার 9 দিয়ে কাটি। 9 9 81, 9 1 9, 8 9 72, 9 12 108। তাহলে 12 তার গায়ে 3টি শূন্য, 12,000টি দুর্ঘটনা ঘটেছিল। অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনা ছিল 12,000টি। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক আমরা একটু দেখে নিই। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছ উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে মাছ উৎপাদন কত হবে হিসাব করি। তাহলে দেখো, এখানে এ মানে আমাদের চাই, পি মানে 400 কুইন্টাল, আর মানে 10% বৃদ্ধি পজিটিভ, এন মানে 3 বছর। আমরা একটু দেখে নিই। 3 বছর পর উৎপাদন হবে সমান পি ইন্টু 1 প্লাস r/100⁴n। এখন 400 কুইন্টাল আছে, 1 প্লাস 10% বৃদ্ধি, তাহলে এটা হলো 3 বছর। তাহলে 400 ইন্টু 110-এর 100, এখানটা আমরা একটু কেটে দিতে পারি, দিয়ে একবার একটু লিখে দিতে পারি 1 প্লাস 1/10 হোল কিউব। তাহলে 400 ইন্টু 1110 ইন্টু 1110 ইন্টু 1110, দুটো শূন্য আমরা খুব সহজেই কেটে দিতে পারি। 11কে 3 বার গুণ করলে 1 3 3 1 হয়, তাকে আবার 4 দিয়ে 4 1 4 4 3 12, 2 হাত থাকলে 4 4 52, 1 53। তাহলে কত হলো 5324। তলাতে 10 আছে, 1 ঘর পরে দশমিক হয়ে গেল 532.4 কুইন্টাল। অতএব 3 বছর পর উৎপাদন হবে, খুবই সহজ অঙ্ক এগুলো, উৎপাদন হবে 532.4 কুইন্টাল হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। এটা একটু দেখে নিই। 7 অঙ্কটায় একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল নির্ণয় করি। মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। অতএব 2 বছরে
উচ্চতা বৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n। পি মানে হচ্ছে এক্স, 1 প্লাস 20% করে 20 100 2 বছর, 20 1 20 5 20 100। এটা আরেকবার আমরা লিখে দিই, 1 প্লাস 1 5 হোল স্কোয়ার, 1 5। তাহলে এক্স ইন্টু 6 5 ইন্টু 6 5 সমান 6 6 36 এক্স বাই 5 5 25 মিটার। শর্তানুসারে বা প্রশ্নানুসারে ছত্রিশ এক্স বাই 25 ইজিক্যাল টু 28.8। অতএব এক্স ইজিক্যাল টু 28.8 ইন্টু 25 36। আমরা একটু দশমিকটা তুলে তলাতে একটা 10 গুণ করে দিই, তাহলে সুবিধা হয়ে যাবে। দেখো 6 দিয়ে কাটি, 6 6 36, 6 4 24, 6 8 48, 6 8 48, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত হলো 20। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। ব্যাস, আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। দেখো 8 অঙ্ক, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে 4000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে এই যে 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে বর্তমানে বিল হবে সমান পি ইন্টু 1 মাইনাস, হ্রাস করা হয়েছে বলছে, হ্রাস বলা হয়েছে তাই মাইনাস টু দি পাওয়ার n। পি মানে হচ্ছে 4000 টাকা, 1 মাইনাস 5% হ্রাস, 5 এর 100, 3 বছর, 3 বছর ধরে। তাহলে 4000 ইন্টু 105 95 হবে, এটা 100 বিয়োগ 5 একবার করে দেয়া হোক। 100 বিয়োগ 5 হোল কিউব, তাহলে 4000 ইন্টু 95 100 ইন্টু 95 100 ইন্টু 95 100। আমরা একটু কাটাকাটি করে ফেলি, 5 19 95, 5 20 100, 19 20, 19 20, 0 1টা 2টো 3টে কাটলাম, 1টা 2টো 3টে, 2 2 এ 4, 2 2 কেটে গেল, একটা 2 তাহলে থেকে গেল। 19কে 3 বার গুণ করবো আমরা। আমরা একটু দেখে নিই, 19কে 19 দিয়ে গুণ করলে 361 হয়, তাকে আবার 19 দিয়ে গুণ করলে 6859 বাই, তলায় 2 আছে এখনো, এটাকে যদি ভাগ করি 3 4 2, 9 দুগুণে 18, 1 বাকি থাকছে এত টাকা। অতএব বর্তমানে ইলেকট্রিক খরচ হবে, ইলেকট্রিক খরচ হবে 3429.50 টাকা। এটাই আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই হলো। অঙ্কগুলো খুবই সহজ,
একেবারে সহজ, যে কোনো সূত্র পুট করে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। যাদের ভালো লাগলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।